আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শিরোনামের প্রথমে থাকছে পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে হামাসের শীর্ষ কমান্ডারের মৃত্যু। আরও জানিয়ে দেব নতুন করে ইসরায়েলি হামলায় বৈরুতের ব্যাপক বিস্ফোরণ। আরও থাকছে ইসরায়েলের সহায়তায় সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র। অন্যদিকে আমাদের শত্রু এক, বললেন খামেনি। আবারও লেবাননের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ জানিয়ে দেব ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঝুঁকি নেবে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের সংবাদটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে হামাসের শীর্ষ কমান্ডারের মৃত্যু। লেবাননে বিমান ও স্থল হামলার মধ্যে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরেও অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। এবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে এক হামাস কমান্ডারকে হত্যা করেছে তারা। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইরানি কমান্ডার আব্বাস নিফরোসেন নিহত হওয়ার পর মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর মধ্যে ইরান এবং তার মিত্রদের চরম পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এর মধ্যে পশ্চিম তীরের তুলকারাম অঞ্চলে এক শরণার্থী শিবিরে ইসরায়েলের অভিযানে হামাস কমান্ডারের মৃত্যু হলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে বৃহস্পতিবারের এই হামলায় হামাস কমান্ডার সহ অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে নিহত ওই হামাস কমান্ডারের নাম জাহি ইয়াসের আফদ আল রেজেকিয়াইফি। তিনি পশ্চিম তীরে অস্ত্র সরবরাহকারীর ভূমিকা পালন করে আসছিলেন। এতে দাবি করা হয় তুলকারাম চালানোর অভিযানে হামাসের আরও বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। নিহত কমান্ডার আউফিকে গত মাসে পশ্চিম তীরের আটারেতে ইসরায়েলি সেনার উপর হামলার পরিকল্পক হিসেবে ভাবা হচ্ছিল। এরপর আরও অনেক হামলার পরিকল্পনা করছিল। এদিকে ফিলিস্তিন সরকার ঘনবসতিপূর্ণ ও দরিদ্র শরণার্থী শিবিরে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মুখপাত্র এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, এই ধরনের হামলা কোনো পক্ষের নিরাপত্তা বহিঃস্থিতিশীলতা আনতে পারবে না, বরং অঞ্চলকে আরও সহিংসতার দিকে ঠেলে দেবে। এছাড়া ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে তুলকারমে হামলা চালানো একটি ভবনে, যেখানে একটি জনসমাগম ক্যাফে ছিল। রেড ক্রিসেন্ট একজন স্বাস্থ্যকর্মী বলেছেন যে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনাস্থলে আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছে। আল জাজিরার সাংবাদিক নূর ওয়াহিদ জানান, তুলকারামের শরণার্থী শিবিরে চালানো ওই বিমান হামলায় ছিল গত 20 বছরের মধ্যে পশ্চিম তীরের সবচেয়ে বড় ও মারাত্মক হামলা। জাতিসংঘের শরণার্থী সংস্থা অনুযায়ী তুলকারামে শিবিরে 21,000-এর বেশি লোক বসবাস করেন। এটি মাত্র 0.18 কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত। নতুন করে ইসরায়েলি হামলায় বৈরুতে ব্যাপক বিস্ফোরণ। লেবাননের রাজধানী বৈরুতে আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলি বিমান হামলার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শুক্রবার 4 অক্টোবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলার রাতে হঠাৎই বিস্ফোরণ হয়েছে। তবে এর লক্ষ্য স্পষ্ট নয়। ওই বিমানবন্দরটি দাহে এলাকা সীমানায়, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি। লেবাননের সেনাবাহিনী বলেছে দেশটির দক্ষিণে তাদের 2 সেনা নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আরও 20টি শহর ও গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি, তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহর যোদ্ধাদের হত্যা করেছে। আর হিজবুল্লাহ বলছে তারা সীমান্তের উভয় পাশে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে। এর আগে স্থল অভিযান শুরুর তৃতীয় দিনে বৃহস্পতিবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে লেবাননের 2টি বড় হামলা হয়। এদিকে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির লেবাননের কান্ট্রি ডিরেক্টর হুয়ান গ্যাব্রিয়েল ওয়েলস বলেছেন, সরকার পরিচালিত আশ্রয় কেন্দ্রে তার সংস্থার করা জরিপ অনুযায়ী বস্তুচ্যুতদের প্রায় অর্ধেকেই 15 বছরের কম বয়সী শিশু। কয়েকদিনের বিমান হামলার পর গত মঙ্গলবার লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ওই অভিযান শুরু হয়। ইসরায়েলের সহায়তায় সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরপরই মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। বিশ্লেষকদের আশঙ্কা যে কোনো সময় পুরো এই অঞ্চল জুড়ে যুদ্ধ শুরু হয়ে পড়তে পারে। যদিও চলমান পরিস্থিতিতে ইসরায়েলের সহায়তায় মার্কিন সেনা পাঠানো হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার হারিকেনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শেষে ওয়াশিংটনে নেমে তিনি সাংবাদিকদের কথা বলেন। খবর আল জাজিরার। ইসরায়েল সরকারের
ইরানের তেল স্থাপনায় হামলা চালানো উচিত কিনা এ নিয়ে প্রশ্নের জবাবে বাইডেন জানান, এ বিষয়ে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে বৈশ্বিক জ্বালানি তেলের দাম প্রভাব পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা উদ্বেগের মধ্যে পড়েছে। বাইডেন বলেন, এখনই এসব হচ্ছে না, তবে তিনি ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাতে সমর্থন দেবে না। বাইডেন স্পষ্ট করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে তার নিজস্ব বাহিনী মোতায়েন করবে না। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি বলেন, ইসরায়েল সামান্য কোনো ভুল করলে তার জন্য কড়া মূল্য দিতে হবে। তিনি বলেন, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া। এ সময় তিনি সতর্ক করে বলেন, তেল আবিবের সামান্যতম ভুল আরও সংঘাত ও উত্তেজনা বাড়িয়ে তুলবে। আমাদের শত্রু এক, বললেন খামেনি। ইরান, ফিলিস্তিন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক, বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, এই শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভাজন ও ঘৃণার বীজ বপন করতে চায়। আজ শুক্রবার ইরানের রাজধানী তেহরানে খুতবায় এসব কথা বলেন খামেনি। প্রায় 5 বছর পর এই খুতবা দিলেন খামেনি। খামেনি বলেন, আমাদের শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিতে বিভাজন ও ঘৃণার বীজ বপন করার নীতি অবলম্বন করে। একই পক্ষ আবার ফিলিস্তিন, লেবাননি, মিশরীয় এবং ইরাকীয়দেরও শত্রু। তারা ইয়েমেনি ও সিরিয়াদেরও শত্রু। আমাদের শত্রু একই। আজ খামেনিকে এক নজর দেখতে তেহরানে খুতবায় অনেক মানুষ জড়ো হয়েছিলেন। মুসল্লিদের কারো কারো হাতে হিজবুল্লাহর সবুজ ও হলুদ পতাকা ছিল, আবার কারো কারো হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। লেবাননের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ইসরায়েলি বাহিনী। লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তবে এ অভিযান শুরু করে প্রথম দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। লেবাননের সীমান্তে ভেতরে প্রবেশ করে আবার পিছু হটেছে তারা। এছাড়া সেনা থেকে শুরু করে ট্যাঙ্কও গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রথম দিনে পৃথক 3টি স্থানে সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম দিনের সংঘর্ষে অন্তত 8 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 10 জনেরও বেশি সেনা। আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর হামলার হতাহতে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সঙ্গে ইসরায়েলি সেনাদের ভয়াবহ সংঘর্ষ হয়েছিল, যদিও বিষয়টি আগে থেকেই অনিমেয় ছিল, কেননা 2006 সালে সর্বশেষ তারা মুখোমুখি হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত 24 ঘন্টায় অন্তত 200 রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাপ্রধান হারজি হ্যালেবি বলেন, ইসরায়েলের পাল্টা জবাব দেবে। তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। এটি মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে আঘাত আনতে পারে। এর আগে হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের 3টি ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে। ট্যাঙ্কগুলো লেবাননের সীমান্তবর্তী গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল। বুধবার এগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি জানিয়েছে, তারা রকেট সহ 3টি মারাকোবা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এসব ট্যাঙ্ক মারুন আল রাজ গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল। এলাকাটিতে সকাল থেকে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষ হয়ে আসছে। এদিকে হামলার কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার কথা জানালেও ইরান ক্ষেপণাস্ত্র যেসব স্থানে আঘাত এনেছে সেসব স্থানে ছবি বা ভিডিও প্রকাশের নিষেধাজ্ঞা দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মাইক্রোব্লগের সাইট এক্স এ জানান, এসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলাস্থলের অবস্থান প্রকাশ করছে বা যেসব এলাকা ধ্বংস হয়ে গেছে তার ছবি ও ভিডিও ধারণ করে প্রচার করেছে। তারা শত্রুকে সাহায্য করেছে। ইসরায়েলকে রক্ষার দায়িত্ব তার নাগরিকদের হাতে। ইসরায়েল কোনো ছবি বা ভিডিও প্রকাশ করবে না। এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, নেবাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। ইরান দাবি করছে, এ হামলায় ইসরায়েল বেশ কয়েকটি F-35 বিমান ধ্বংস করেছে, যদিও ইসরায়েল এমনটা অস্বীকার করেছে। ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঝুঁকি নেবে ইসরায়েল। গাজা ও লেবানন পরিস্থিতি ঘিরে নতুন এক যুদ্ধের দ্বারপ্রান্তে গোটা মধ্যপ্রাচ্য। মঙ্গলবার 1 অক্টোবর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বড় ধরনের হামলার জবাব দিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। ইরানের শক্তির অন্যতম বড় কেন্দ্র পরমাণু স্থাপনায় হামলার হুমকি দিয়ে রেখেছে তেল আবিব। আর এরকম হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আগুন যে ছড়িয়ে পড়বে তা নিয়ে নিশ্চিত বিশ্লেষকরা। এখন প্রশ্ন উঠেছে, অদ্ভুত পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি এত বড় ঝুঁকি নেবেন?
ইসরায়েলের সম্ভাব্য নিশানার তালিকায় আছে ইরানের সামরিক পরমাণু কর্মসূচির কেন্দ্রস্থল পার্চিন, তেহরান, বোনাব ও রামসাসের গবেষণা চুল্লিগুলো এবং বহেশর, নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দোর প্রধান স্থাপনাগুলো। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইআইএর মতে ইরান বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ শক্তির জন্য প্রয়োজনীয় 20%-এরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। ইসরায়েল ও অন্যান্যদের সন্দেহ দেশটি খুব অল্প সময়ের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে। ইরান যাতে এই পারমাণবিক বোমা তৈরি করতে না পারে সেজন্য এসব স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। আর এ ধরনের হামলার এখনই সবচেয়ে বড় সুযোগ বলে মনে করেছে ইসরায়েল। বিবিসি বলেছে ইসরায়েল অনুমান করার চেষ্টা করছে তাদের হামলার জবাবে ইরান কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে এবং তা কিভাবে প্রশমিত করা যায়। ইরান জানায় ইসরায়েল পাল্টা হামলা চালালে ইরানও পাল্টা কঠিন আঘাত আনবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন এটি তেহরানের সক্ষমতার আভাস মাত্র। এই হুঁশিয়ারিকে আরও জোরদার করে আইআরজিসি বলেছে ইহুদিবাদী রাষ্ট্রটি যদি ইরানের অভিযানের প্রতিক্রিয়া জানায় তবে তারা বিধ্বংসী হামলার মুখোমুখি হবে। এর আগে ইরান হুমকি দিয়ে বলেছিল ইসরায়েল যদি কখনো তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে তাদের এ ধরনের স্থাপনা অক্ষত থাকবে না। সম্প্রতি একজন সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান ইসরায়েল যদি এখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় তাতে আপনি সমর্থন দেবেন কিনা। বাইডেন সোজাসাপটা জবাব দেন না। তিনি বলেন ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে, তবে সেটা পরমাণু স্থাপনায় হোক সেটা চান না। এদিকে দুই মার্কিন কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বলেন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানো উচিত হবে না বলে ইসরায়েল। এর ফলে ঝুঁকি অনেক বেড়ে যাবে যা হয়তো সামাল দেওয়া যাবে না।